বন্ধুরা, প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা 8 ফেব্রুয়ারি বা 8ই ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। আজকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ অনেকগুলো রয়েছে। শেষ অবধি দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। যে সমস্ত প্রশ্ন মাঝে আমি করবো সেগুলো কমেন্টে জানাবে, আর শেয়ার করো। আর পুরোটা ভিডিও দেখবে, স্কিপ করবে না। দরকার পড়লে ফার্স্ট মোডে দেখতে পারো, কিন্তু পুরোটা দেখবে, কারণ অনেক প্রশ্ন থাকে। আর নিউজ তো আগের নিউজ পরের নিউজ অনেক সময় রিলেট করেও পড়তে হয়, তো সেগুলো মাঝে মাঝে ডিসকাস করতে হয়। তো চলো সঙ্গে থাকো, শুরু করা যাক। আজকের ফার্স্ট কোয়েশ্চেন: Which ministry has launched a campaign titled শতভারী ফর বেটার হেলথ? শতভারী ফর বেটার হেলথ ক্যাম্পেইন কোন মিনিস্ট্রি লঞ্চ করছে? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ। আয়ুষ মন্ত্রক ঔষধি গাছ সম্পর্কে সচেতনতা বাড়াতে শতভারী ভালো স্বাস্থ্যের জন্য প্রচারাভিযান চালু করেছে। আয়ুষ মন্ত্রকের রাজ্যমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব এটি উদ্বোধন করেছেন। এই প্রচারাভিযানের নেতৃত্বে রয়েছে ন্যাশনাল মেডিসিন প্লান্টস বোর্ড, যেটি আগে আমলা, মোরিঙ্গা, গিলো এবং অশ্বগন্ধা প্রচার করেছে। 18.9 লক্ষের আর্থিক সহায়তা শতভারী প্রচারের যোগ্য সংস্থাগুলিকে সহায়তা করবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অ্যাকর্ডিং টু রিসেন্টলি রিলিজড রিপোর্ট, হুইচ সিটি হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ব্রেস্ট ক্যান্সার কেসেস ইন ইন্ডিয়া? রিসেন্টলি একটা রিপোর্টে পাবলিশ হয়েছে, সেইটা অনুযায়ী কোন শহরে সব থেকে বেশি ব্রেস্ট ক্যান্সার দেখা গেছে? তা হচ্ছে হায়দ্রাবাদ। ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম এর উপর ভিত্তি করে একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে হায়দ্রাবাদে ভারতের স্তন ক্যান্সারের ক্ষেত্রে সব থেকে বেশি সংখ্যা রয়েছে, যেখানে প্রধান শহরগুলির মধ্যে প্রতি 1 লক্ষ জনের বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনার হার সব থেকে বেশি। এই শহরটি ভারতের সবচেয়ে সর্বোচ্চ রেকর্ড রয়েছে, অর্থাৎ হায়দ্রাবাদে প্রতি লক্ষ মহিলার বয়স অ্যাডজাস্ট রেট 48 এর সাথে। এখানে চেন্নাই 42.2, ব্যাঙ্গালোরে 40.5, দিল্লি 38.6, মুম্বাই 34.4, পুনেতে 30, এবং হায়দ্রাবাদে এআর এর দিক থেকে অনন্য বড় মেট্রোপলিটন শহরগুলি ছাড়িয়ে গেছে, যার রেট হচ্ছে 42.6। আচ্ছা, কোথায়, হুইচ সিটি হ্যাজ এনএসডিসি ইন্টারন্যাশনাল একাডেমি বিন ইনঅগ্রেটেড রিসেন্টলি? কোথায় হচ্ছে এটা? এটা হচ্ছে গ্রেটার নয়ডাতে। দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রক, এমএসডিই, উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এনএসডিসি ইন্টারন্যাশনাল একাডেমি উদ্বোধন করেছে, এবং একাডেমির লক্ষ্য ভারতীয় যুব এবং বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে ব্যবধান পূরণের জন্য বিশ্বমানের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করা। এটি বিদেশি ভাষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান দক্ষতা এবং বিমান চালনায় বিশেষ কোর্স অফার করছে। উদ্যোগটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্পোরেশন বা এনএসডিসি এর অংশ। আচ্ছা, প্যাংগং লেক রিসেন্টলি, প্যাংগং না, এটা পংদাম লেক। আচ্ছা, পংদাম লেক রিসেন্টলি নিউজে এসছে। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা আছে হিমাচল প্রদেশে, পংদাম লেক। পংদাম লেক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে 2025 সালে বার্ষিক পাখি গণনার 97 প্রজাতি থেকে 1,53,719টি পাখি রেকর্ড করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এবং পংদাম হ্রদ, যাকে মহারাণা প্রতাপ সাগরও বলা হয়, হিমাচল প্রদেশে কাংড়াই বিয়াস নদীর ওপর, এটি একটি মানবসৃষ্ট জলাধার এবং একটি 307 বর্গ কিলোমিটার অংশ জুড়ে বিস্তৃত। 2002 সালে এটি রামসার সাইট হিসেবে মনোনীত করা হয়েছিল। অভয়ারণ্যে বার হেডেড গিজ, পিন্টলেটস এবং হেরন সহ 220টিরও বেশি পাখির প্রজাতি লক্ষ্য করা গেছে। এটি সাম্বার, চিতাবাঘ, ক্লোলেস ওয়াটারের মতো প্রাণীদের আবাসস্থল। তাহলে কোথায় আছে পংদাম লেক? সেটা আছে হিমাচল প্রদেশে। চলে এলাম পরের প্রশ্নতে। পিনাকা, পিনাকা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম, এটা ডেভেলপ বাই হুইচ অর্গানাইজেশন? এটা ডেভেলপ করেছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আমরা জানি এই মিসাইল রিলেটেড ম্যাক্সিমামই ডিআরডিও এই সমস্ত জিনিসপত্র তৈরি করে। ডিআরডিও লঞ্চ হয়েছিল কবে? 1st of January 1958। তার জন্য আমরা 1st জানুয়ারি ডিআরডিও ডে হিসেবে পালন করে থাকি। ডক্টর সমীর ভি কামাত হচ্ছে ডিআরডিও বর্তমান চেয়ারম্যান।
সেনাবাহিনীর পিনাকা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমের জন্য গোলা বারুদের জন্য প্রতিরক্ষা মন্ত্রক 10,147 কোটি টাকা চুক্তি স্বাক্ষর করেছে। পিনাকা একটি যুদ্ধ প্রমাণিত সর্ব আবহাওয়া আর্টিলারি অস্ত্র ব্যবস্থা যা ডিআরডিওর আর্মেন্ট আর্মামেন্ট এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট দ্বারা তৈরি করা হয়েছে। এটি প্রথম কার্গিল যুদ্ধে শত্রুর অবস্থান নিরপেক্ষ করার জন্য ব্যবহার করা হয়েছিল। সিস্টেমটি গুরুতর শত্রু লক্ষ্যবস্তুতে দ্রুত এবং সঠিক আগুন সরবরাহ করে। প্রতিরক্ষার লঞ্চার 12টি রকেট বহন করে এবং এখানে একটি ব্যাটারিতে 6টি লঞ্চার রয়েছে। চলো, এর রেঞ্জ হচ্ছে 60 থেকে 75 কিলোমিটার। যাই হোক, এটা তোমরা মনে রাখবে, পিনাকা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম ডেভেলপড বাই ডিআরডিও। Recently, 38th International Surajkund Craft Fair has organized in which state? এটা হবে হরিয়ানার ফরিদাবাদ। ফরিদাবাদে কেন্দ্রীয় পর্যটন ও সাংস্কৃতিক মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির ফরিদাবাদে উদ্বোধনের পর শুক্রবারে 38তম সুরজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা শুরু করেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোয়ার উইল দ্য ইন্টারন্যাশনাল লেদার এক্সপোর্ট 2025 বি অর্গানাইজড বাই দ্য লেদার এক্সপোর্ট কাউন্সিল অন 20 to 21 ফেব্রুয়ারি? আচ্ছা, কোথায় এই ইন্টারন্যাশনাল লেদার এক্সপোর্ট 2025 অর্গানাইজ হতে চলেছে 20 থেকে 21 ফেব্রুয়ারি? এটা কোথায় হচ্ছে? এটা হবে নিউ দিল্লিতে। দিল্লি ইন্টারন্যাশনাল লেদার এক্সপো 2025 20 থেকে 21 ফেব্রুয়ারি যশোভূমিতে নয়াদিল্লিতে এটা অনুষ্ঠিত হতে চলেছে। আচ্ছা, ISRO has developed FEAST FEAST মানে Finite Element Analysis of Structures সফটওয়্যার at which institute? ইসরো ডেভেলপ করেছে ফিস্ট সফটওয়্যার কোন ইনস্টিটিউটে? এটা হবে আইআইটি হায়দ্রাবাদ। ইসরো আইআইটি হায়দ্রাবাদে অষ্টম জাতীয় ফিনিট এলিমেন্ট ডেভেলপারদের মিটিংয়ে একটি ফিনিট এলিমেন্ট অ্যানালিসিস সফটওয়্যার বা ফিস্ট সফটওয়্যারের সর্বশেষ সংস্করণটি উন্মোচন করেছে। দেশীয় কাঠামোগত বিশ্লেষণ সফটওয়্যার প্রচারের জন্য 250টিরও বেশি শিল্পনেতা, শিক্ষাবিদ এবং গবেষকরা অংশ নিয়েছিলেন। ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টারের দ্বারা এটি ফিস্ট মহাকাশ, অটোমোবাইল, সিভিল এবং যান্ত্রিক ক্ষেত্রে বিভিন্ন লোডের অধীনে কাঠামো বিশ্লেষণ করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হু ওন দ্য গোল্ড মেডেল ইন 50 মিটার রাইফেল থ্রি পজিশন? এটা মেন ক্যাটাগরিতে অ্যাট 38 ন্যাশনাল গেমস হেল্ড ইন উত্তরাখণ্ড। 38তম ন্যাশনাল গেম বা জাতীয় গেম যেটা উত্তরাখণ্ডে এবারে হচ্ছে, সেখানে 50 মিটার রাইফেলে থ্রি পজিশন মেন ক্যাটাগরিতে পুরুষদের বিভাগে কে গোল্ড পেয়েছে? তিনি হচ্ছেন নীরজ কুমার। ভারতীয় নৌবাহিনী নীরজ কুমার প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী স্বপ্নিল কুমার এবং ঐশ্বরী প্রতাপ সিং কুমারকে পেছনে ফেলে বৃহস্পতিবার জাতীয় গেমস পুরুষ বিভাগে 50 মিটার রাইফেলে থ্রি পজিশন ইভেন্টে সোনা জিতেছেন। আচ্ছা, ন্যাশনাল গেম সম্বন্ধে বলি। এখানে ন্যাশনাল গেম হচ্ছে এবার 38তম এডিশন হচ্ছে এটা। 37th এডিশন কোথায় হয়েছে? গোয়াতে হয়েছে। ম্যাসকট কি? ম্যাসকট হচ্ছে এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি নীরজ কুমারের হাতে যেটা রয়েছে, এটাই হচ্ছে ম্যাসকট। এর নাম হচ্ছে মৃণাল। মৃণাল হচ্ছে একটা পাখির নাম। মৃণাল হচ্ছে উত্তরাখণ্ডের স্টেট বার্ড। তার নাম অনুসারে এই ম্যাসকটটা রাখা হয়েছে। আর এবারে ট্যাগ লাইন হচ্ছে সংকল্প সে শিখর তক। এটাই হচ্ছে এইবারের ট্যাগ লাইন। আচ্ছা, the central government has signed a contract worth more than how many crores for Pinaka rocket system? এই পিনাকা রকেট সিস্টেম একটু আগে পড়লাম, সেখানে অবশ্যই উত্তরটা দেওয়া হয়েছিল। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এই রকেটের জন্য কত কোটি টাকা বরাদ্দ করেছে? তা হবে 10,000 কোটি টাকা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারিতে সেনাবাহিনী পিনাকা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমের জন্য বিভিন্ন ধরনের গোলা বারুদের জন্য 10,147 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। আচ্ছা, এখানে আমি কিছু ইন্টারন্যাশনাল নিউজকে একটা ওয়ান লাইনার করে দিয়ে দিয়েছি। তা হলো, ফিলিপাইন্সের কৃষি বিভাগ, এগ্রিকালচার বিভাগে অভ্যন্তরীণ চালের দামের তীব্র বৃদ্ধির প্রতিক্রিয়ার জন্য একটি খাদ্য নিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ফিলিপাইন্সে চালের দামের বেড়ে যাওয়ার জন্য একটা ফুড বা এমার্জেন্সি একটা ঘোষণা করেছে।
আচ্ছা, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যা সদর দপ্তর জেনেভাতে আছে, এবং এর মেম্বারশিপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আহ, তার মেম্বারশিপ থেকে বেরিয়ে গেছে। বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র WHO মেম্বারশিপ থেকে বেরিয়ে গেছে। বুধবার দিন আর্জেন্টিনাও ঘোষণা করেছে যে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহার করবে, এবং জানুয়ারিতে যেমন হোয়াইট হাউসে তার প্রথম দিনে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র অনুরূপ পদক্ষেপের পরে এটা আর্জেন্টিনা ঘোষণা করছে, মানে সেকেন্ড কান্ট্রি যে WHO থেকে বেরিয়ে আসছে। আচ্ছা, অস্ট্রেলিয়া একটা আইন পাস করেছে, তা হলো অ্যান্টি হেট ক্রাইম ল। অস্ট্রেলিয়া বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী অপরাধের জন্য বাধ্যতামূলক ন্যূনতম সাজা এবং ঘৃণার প্রতীক প্রদর্শন সহ সাম্প্রতিক ইহুদি বিদ্বেষ মোকাবিলা করার জন্য কঠোর ঘৃণা বিরোধী অপরাধ আইন পাস করেছে। অ্যান্টি হেট ক্রাইম ল অস্ট্রেলিয়া পাস হয়েছে। আচ্ছা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবারের দিন একটি আদেশ জারি করেছেন, তা হলো ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদরা, আহ, যে সমস্ত মহিলা ক্যাটাগরি অর্থাৎ গার্লস অ্যান্ড ওমেন্স ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদরা অংশগ্রহণ করতে পারবে না। এরা মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে একটা নতুন আদেশ। থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুটাই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো, কারণ প্রত্যেক দিনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স জানার জন্য তোমাকে সাবস্ক্রাইব করতেই হবে, কারণ প্রতিদিন চর্চায় না থাকলে এটা মনে রাখা সম্ভব না, নিউজ কখনোই মুখস্থ করা সম্ভব না। আপকামিং অনেকগুলো পরীক্ষা আসতে চলেছে, যারা আমি কিছু নোটিফিকেশন গুলো দিয়েছি, যা আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। কোঅপারেটিভ ব্যাংকের নোটিফিকেশন বেরিয়েছে, ফর্ম ফিল আপ চলছে এখনো। তারপর কোল ইন্ডিয়ার ফর্ম ফিল আপ চলছে। আর একটা বেরিয়েছে যেমন দক্ষিণ দিনাজপুর জেলার কিছু রিক্রুটমেন্ট হচ্ছে, প্রতিটাই গভর্নমেন্ট জব, তার ফর্ম ফিল আপ চলছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। তার ডিটেলস জানার জন্য যে ডিটেলস গুলো রয়েছে তা আমি অলরেডি আপলোড করেছি, তার লিঙ্ক গুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ।